জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা। আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি সিলভার কাপ মাছ রান্না করব পোস্ত মগজদানা দিয়ে। আর সিলভার কাপ মাছ বাজার থেকে কেটে নিয়ে এসছে, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আগে থাকতে, দেখুন। আর এখানে নিয়েছি পোস্ত মগজদানা, এখানে 2 চামচ মগজদানা আছে আর তার থেকে 3 চামচ পোস্ত আছে, মানে পোস্তটা একটু বেশি আছে। এটা আমি শিলে বেটে নেব। আর নিয়েছি এখানে 2টো বড় দেখে পেঁয়াজ নিয়েছি, এখানে 7-8 কোয়া রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি। আর নিয়েছি টমেটো, একটা টমেটো নিয়েছি। এবার আমি কি করে রান্না করছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো তেলে ভেজে নেব। একদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দেবো। একবারে সব উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। আর এইভাবেই সব মাছগুলো ভেজে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে, আর এই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এবার নুন দিয়ে দেবো। নুন দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা রসুন দিয়ে দেবো আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি একটু পেঁয়াজ দিয়ে রসুনটা কষিয়ে নেব, তারপরে টমেটো দিয়ে দেবো। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি টমেটো দিয়ে দেবো। এবার আদা বাটা দিয়ে দেবো। এবার সামান্য জল দেবো, আদাটা যাতে পুড়ে না যায়। আদা পুড়ে গেলে আদাটা তেতো হয়ে যাবে। এবার কিছুক্ষণ কষিয়ে নেব। এবার টমেটোগুলো ভেঙে দেবো। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এবার লঙ্কার গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা গোটা দিয়েছি, আর ঝালটা বুঝেই দিতে হবে। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আবার জল দিয়ে দেবো। আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মগজদানা আর পোস্ত দিয়ে দেবো বাটা। আবার কিছুক্ষণ মগজদানা দিয়ে কষিয়ে নেব পোস্ত দিয়ে। এবার সামান্য বাটি ধোয়া জল দিয়ে দেবো।
আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কষাতে কষাতে আবার তেল ছেড়ে দিয়েছে। এটা একদম মাখা মাখা হবে। এরপরে আমি জল দিয়ে দেবো। গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়ে মশলাটা কষাতে হবে, নাহলে পুড়ে যাবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটলেই মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও, যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। একদম শুকনো হবে তরকারিটা, এই মাছের রসাটা আর একটু টানতে হবে। এবার গরম মশলা দিয়ে দেবো। মাছের রসা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একদম দেখুন টেনে নিয়েছে। এটা ঝোল রাখলে ভালো লাগবে না, এরকমই গা মাখা করতে হবে।